নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্ট তথা ফাইনাল পরীক্ষার জন্য ইতিহাসের 3 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 280 নম্বর পেজের 3 নম্বর মডেল সেট চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ইন্দো আর্য ভাষার সবচেয়ে পুরনো সাহিত্য হলো অপশান সিতে ঋগ্বেদ। 2 নম্বরে বেদাঙ্গদের মোট সংখ্যা হলো এতে 6টি। 3 নম্বরে মহারাষ্ট্রের ইনামগাঁও একটি, অপশান এতে তামা পাথরের যুগের কেন্দ্র। 4 নম্বরে জৈনদের ধর্মপ্রচারক কী নামে পরিচিত, অপশান ডিতে তীর্থঙ্কর। 5 নম্বরে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতই হয়, অপশান বিতে কালাশোকের আমলে। 6 নম্বরে সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন, অপশান বিতে গৌতমীপুত্র সাতকর্ণী। 7 নম্বরে হর্ষবর্ধন সভাকবির নাম, অপশান বিতে বাণভট্ট। 8 নম্বরে কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়, অপশান এতে বঙ্গে। তারপরে 9 নম্বরে ইন্তু হলো, অপশান এতে চীনা দেবতা। 10 নম্বরে বুদ্ধচরিত কাব্যের রচয়িতা হলেন, অপশান এতে অশ্বঘোষ। 11 নম্বরে একজন হুন নেতা ছিলেন, অপশান সিতে তোরমান। 12 নম্বরে হিদুস শব্দটি তৈরি হয়েছিল, অপশান বিতে সিন্ধু নদ থেকে। 13 নম্বরে বিষ্ণু শর্মার লেখা নীতি শিক্ষামূলক রচনা হলো, অপশান সিতে পঞ্চতন্ত্র। 14 নম্বরে বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, অপশান সিতে ব্রাহ্মীলিপি। 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এতে শূন্যস্থান পূরণ করো। প্রথমে হচ্ছে বিদ শব্দের অর্থ ড্যাশ জ্ঞান। 2 নম্বরে বিদজি ছিল একটি ড্যাশ গণরাজ্য। 3 নম্বরে জুনাগড় শিলালেখ রাজা ড্যাশ সম্পর্কে লেখা রুদ্রদামন। 4 নম্বরে কনিষ্কের রাজধানী ছিল ড্যাশ পুরুষপুর। 5 নম্বরে গান্ধার শিল্প গড়ে ওঠে ড্যাশ ধর্মকে ঘিরে বৌদ্ধ। 6 নম্বরে রাজা হর্ষবর্ধন রচিত একটি নাটকের নাম ড্যাশ প্রিয়দর্শিকা। 7 নম্বরে হুন আক্রমণকে প্রতিরোধ করেন গুপ্ত সম্রাট ড্যাশ স্কন্দগুপ্ত। বিদ্যায় ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে সুদাস ছিলেন ভরতগোষ্ঠীর রাজা, ঠিক। 2 নম্বরে নির্বাণ কথাটির অর্থ পুনর্জন্ম, ভুল। 3 নম্বরে কেরল গোলমরিচের ফলনের জন্য বিখ্যাত ছিল, ঠিক। 4 নম্বরে গাথা সপ্তশতী গ্রন্থটি পালি ভাষায় রচিত, ভুল, প্রাকৃত ভাষায় রচিত। 5 নম্বরে মহাভারতের আদি নাম ছিল জয়কাব্য, ঠিক। 6 নম্বরে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে বিখ্যাত ছিলেন মিনান্দার, ঠিক। 7 নম্বরে শতমান ছিল সাতবাহন রাজাদের মুদ্রা, ভুল, গুপ্ত সাম্রাজ্যের মুদ্রা। তারপরে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথমে হচ্ছে রত্নহীন কাদের বলা হয়। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে বলি কি, উত্তরটি দেখো, নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর রাজাকে দিত তাকে বলি বলা হতো। 3 নম্বরে বৌদ্ধ ধর্মের অষ্টাঙ্গিক মার্গ কি, উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। ও ত্রিরত্ন কি, উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলেছে, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে, বুঝতে পেরেছ। 4 নম্বরে কৌটিল্য কে ছিলেন, তার গ্রন্থটির বিষয়বস্তু কি ছিল, উত্তরটি লক্ষ্য করো। রয়েছে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 5 নম্বরে সুদর্শন হ্রদ কার আমলে তৈরি হয় এবং কারা এর সংস্কার করেন, উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। 6 নম্বর ব্রাহ্মী ও খরষ্টি লিপির পরিচয় দাও, উত্তরটি লক্ষ্য করো। অথবা টিকা লেখো,
নালন্দা বিশ্ববিদ্যালয়। উত্তরটি এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বর টিকা লেখো সুমেরীয় সভ্যতা। উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে টিকা লেখো চীন সভ্যতা। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে নিচের প্রশ্নগুলি বিশ্লেষণমূলক উত্তর লেখো। প্রথমে রয়েছে মহাকাব্য বলতে কি বোঝো? ভারতের মহাকাব্য দুটি থেকে আমরা কি কি জানতে পারি? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 দাগে নির্মাণ ও মহাপরিনির্বাণ বলতে কি বোঝো? নির্মাণ লাভ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এরপরে মহাপরিনির্বাণ এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে অশোক কেন কলিঙ্গ আক্রমণ করেন, এর ফল কি হয়েছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে অগ্রহার ও ব্রহ্মদেব বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। ব্রহ্মদেহ এখান থেকে এতটা লিখবে। 5 দাগে গুপ্ত যুগের সাহিত্য চর্চা কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো। ছ নম্বরে বিজ্ঞান চর্চাতে আর্যভট্টের অবদান কতটা ছিল? উত্তরটি দেখো। তারপরে 7 নম্বরে আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল কি হয়েছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বর মেগাস্থেনিসের বিবরণ থেকে মৌর্য আমলে ভারত সম্পর্কে কেমন তথ্য পাওয়া যায়? উত্তরটি লক্ষ্য করো। পাঁচে দাগে নিচের প্রশ্নগুলি ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে সমুদ্রগুপ্ত উত্তর ও দক্ষিণ ভারত জয়ের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করেছিলেন? উত্তরটি লক্ষ্য করো। তারপরে 2 নম্বরে রয়েছে মহাজন পদগুলির আমলে ভারতের অর্থনীতি কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে গুপ্ত আমলে ভারতের অর্থনৈতিক বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? এখানে বৌদ্ধ বিহারগুলির অবদান কতটা ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবা রয়েছে স্তূপ চৈত্য বিহার সম্পর্কে ব্যাখ্যা দাও। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে,
এত পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রাচীন মিশরবাসী পিরামিড তৈরি করতো কেন? উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 281 নম্বর পেজের 4 নম্বর মডেল স্কুল কোনটায় হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নসূত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে একের দাগে লক্ষ্য করো কি রয়েছে। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, চিকিৎসা বিদ্যা বিষয়ে আলোচনা আছে কোন বেদে? অপশন ডিতে অথর্ববেদে। 2 নম্বরে ঋগ বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো। অপশন ডিতে কাঠের যন্ত্রপাতি। 3 নম্বরে জেন্দ আবেস্তার শ্রেষ্ঠ দেবতা হলেন। অপশন বিতে অহুর। 4 নম্বরে পার্শ্বনাথ ছিলেন। অপশন ডিতে কাশীর রাজকুমার। 5 নম্বরে সমুদ্রগুপ্ত দক্ষিণ ভারতের কতজন রাজাকে পরাজিত করেন? অপশন ডিতে 12 জন। 6 দাগে ইট দিয়ে নির্মিত প্রথম স্তূপ হল। অপশন এতে ভারহুত। 7 নম্বরে রত্নাবলী নাটকের রচয়িতা হলেন। অপশন বিতে হর্ষবর্ধন। 8 নম্বরে মহাভারতের আদি নাম ছিল। অপশন এতে জয় কাব্য। 9 নম্বরে ব্যাকটেরিয়ার গ্রিক রাজাদের। অপশন সিতে যবন বলা হতো। 10 নম্বরে মিনান্দারের রাজধানী ছিল। অপশন এতে সাকল। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে সংহিতা শব্দের অর্থ ড্যাশ, সংকলন বা সংগ্রহ। 2 নম্বরে কনিষ্ক শাসক হন ড্যাশ খ্রিস্টাব্দে, 78 খ্রিস্টাব্দে। 3 নম্বরে দেবকুল হল ড্যাশের মতো জায়গা, মন্দিরের মতো জায়গা। 4 নম্বরে পাণিনির লেখা ব্যাকরণের নাম ড্যাশ, অষ্টাধ্যায়ী। 5 নম্বরে রাজা বিম্বিসারের রাজ্য বৈদ্য ছিলেন ড্যাশ, জীবক। 3 দাগে বিমানান শব্দটি খুঁজে বের করো। 1 দাগে বিমানান শব্দটি হবে অশ্বক। 2 নম্বরে থেরবাদী, 2 নম্বরে হবে শ্বেতাম্বর। 3 দাগে হবে কনিষ্ক। 4 দাগে হবে পাগড়ি। 5 দাগে হবে চীনের প্রাচীর। চারের দাগে এক কথায় উত্তর দাও। প্রথমেই রয়েছে আরুণী কে ছিলেন? উত্তরটি দেখো। আরুণী ছিলেন মহর্ষি আয়ুধ ধৌমের শিষ্য। আয়ুধ ধৌমের শিষ্য। 2 দাগে ভারতে কোন কোন অঞ্চলে এখনো মেগালিথ ব্যবস্থা প্রচলিত আছে? নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, কেরালার ওয়াদাদে। তাহলে কি লিখবে? নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, কেরালার ওয়াদাদে। 3 নম্বর প্রশ্ন, মগধ বলতে বর্তমানে কোন এলাকাকে বোঝায়? দক্ষিণ বিহারের পাটনা ও গয়া অঞ্চলকে। কি লিখবে? দক্ষিণ বিহারের পাটনা ও গয়া অঞ্চলকে। 4 নম্বরে আলেকজান্ডারের ভারত অভিযানের সময় মগধের সিংহাসনে কারা ছিলেন? নন্দ বংশের শাসকরা। তারপরে রয়েছে 5 নম্বরে কুষাণ আমলে কোথায় সবচেয়ে বেশি গোলমরিচ উৎপাদিত হতো? দক্ষিণ ভারতে, বিশেষত কেরালা ও তামিলনাড়ুতে। 6 নম্বরে ফাসিয়ান কার আমলে ভারতে আসেন? উত্তরটি হল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। 7 নম্বরে গাথা সপ্তশতীর লেখক কে? সাতবাহন রাজা হাল। 8 নম্বরে ভারতীয় উপমহাদেশে কারা পল্লব নামে পরিচিত ছিলেন? ইন্দো পার্থিয়ানরা। এরপরে রয়েছে 5 দাগে 2-3টি বাক্যে উত্তর লেখো, যে কোনো 6টি। প্রথমে রয়েছে স্নাতক কাদের বলা হতো? উত্তরটি দেখো। এখান থেকে এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে প্রাচীনকালে কি কি উপায়ে রাজা হতেন? উত্তরটি দেখো। এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে।
3 নম্বরে গণরাজ্য বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, টিকা লেখো বৌদ্ধ সঙ্গীতি। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মেগাস্থানীসি লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা সম্পর্কে কি জানা যায়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে কুষাণ সম্রাটরা কেন দেবকুল প্রতিষ্ঠা করেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়ণ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 নম্বরে স্ত্রী ধন কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 9 নম্বরে গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10 দাগে পঞ্চতন্ত্র সম্পর্কে কি জানো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 11 নম্বর কাদের শখ বলা হয়? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 'তাম্রলিপ্ত বন্দর কেন বিখ্যাত ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 6 থেকে 4-5টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমে রয়েছে মহাকাব্যকে 2টি মহাকাব্যের নাম লেখো। উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝায়? উত্তরটি দেখো, এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে টিকা লেখো সুদর্শন হ্রদ। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো অগ্রাহার ব্যবস্থা। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। টিকা লেখো চন্দ্রকেতু গড় প্রত্নস্থল। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 6 নম্বরে মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 7 নম্বরে এলাহাবাদ প্রশস্তি কি? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 8 দাগে বৈদিক যুগে কারিগরি শিল্প কিরকম ছিল? উত্তরটি লক্ষ্য করো। পরের প্রশ্ন, টিকা লিখো রেশম পথ। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 10
10 নম্বরে কুমারজীব কে ছিলেন, তার সম্পর্কে কি জানা যায়? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। সাথের দাগে 8-10টি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। প্রথম হচ্ছে মৌর্য আমলে সাম্রাজ্য চালানোর নানা দিকগুলি আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের রাজ্য জয় ও শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, 3 দাগে কুষাণ আমলে ভারতীয় উপমহাদেশের অর্থনীতির বর্ণনা দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে সাতবাহন আমলে দক্ষিণ ভারতের গ্রাম্য জীবন সম্পর্কে লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 5 দাগে প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষা কেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, গুপ্ত যুগের জ্যোতির্বিজ্ঞান ও গণিতের উন্নতি সম্পর্কে সংক্ষেপে লেখো। উত্তরটি দেখো, এই যে জ্যোতির্বিজ্ঞান এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা লিখবে। গণিত এখান থেকে এতটা লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।